দমদম প্রমোদনগর বড় ঝিল 10 তারিখ মঙ্গলবার খুলেছিল। টিকিট মূল্য ছিল 1000 টাকা করে। এই দিন এই পুকুরে কেমন কি মাছ খেলো আজ তোমাদের সামনে সেটাই তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে। বন্ধুরা, 10ই জুন মঙ্গলবার প্রমোদনগর পুকুর বা দমদম যে ময়লা টিভির পুকুর আছে এই পুকুরটি খুলেছিল। আপনারা সকলেই জানেন এই পুকুরের টিকিট মূল্য ছিল 1000 টাকা করে। 3টি করে হুইল ছিপ এই পুকুরে ফেলা যায়। তো এই দিন আমি এই পুকুরে গিয়েছিলাম কেমন কি মাছ খাচ্ছে সেটি দেখার জন্য। তো গিয়ে যেটা দেখলাম, প্রত্যেকেই বেশ ভালো মাছ পেয়েছে, কেউ কম কেউ বেশি। এই পুকুরে এই দিন মূলত রুই মাছটা একটু বেশি খেয়েছে, কাতলা মাছ কিছু সিটে খেয়েছে। যে রুই মাছগুলো খেয়েছে, রুই মাছগুলো সাইজও বেশ ভালো। কিছু কিছু সিটে দুটো একটা করে বড় রুই মাছ উঠেছে, যার ওজন 2.5 কিলো, 2 কিলো, 3 কিলো এমন করে রুই মাছ উঠেছে। কিছু মাছ খেলানোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আর যেহেতু পুকুরটা অনেক বড়, আমি কিছু কিছু সিটের নেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি কোন সিটে কেমন মাছ খেয়েছে আপনারা বুঝতে পারবেন ও মাছের কেমন কি সাইজ আশা করি জানতে পারবেন। তো আপনারা যদি কেউ যেতে চান এই পুকুরে, স্ক্রিনে কমিটির কিছু নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর এই পুকুরে সিট বুকিংয়ের কোনো সিস্টেম নেই। সিট বসার যে সিস্টেমটা আছে সেটি হলো, আপনারা যে আগে যেতে পারেন তার পছন্দ মতো সিট ধরে নেবেন। তারপরে সকালবেলা যখন কাউন্টার খুলবে, কাউন্টারে কাউকে দিয়ে পাঠিয়ে সেই নাম্বারের টিকিটটা পয়সা দিয়ে কাউন্টার থেকে নিয়ে যাবেন। এটি হলো এই পুকুরে বসার সিস্টেম। অগ্রিম বুকিং কিংবা লটারির কোনো সিস্টেম এই পুকুরে নেই। তো আগামীতে এই পুকুরে কেমন কি মাছ খায় দেখি। আশা করি আগামীতে যেমনই মাছ খায় আপনাদের সামনে সেটি তুলে ধরতে পারবো। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে। না যেতে দাও, এদিকে এখন জোর করো না, এখন জোর করো না। রবি ওদিকে ঢুকছে দেখিস। নৌকা জড়িয়ে যাবে, রবি ঢুকেছে দেখিস। চলে আমাদের ছিপ আছে আমার ওখানে। নিচে নিচে, এটা নিচে রবি, এটা নিচে। শুক্র শুক্র আমি ঢুকে দিচ্ছি স্যার। তুমি যা ঢুকাবে, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, তুমি ছাড়ো। খবরাত ভাই, পাল্লার মাল খেয়ে লেগে চলে আয়। পাল্লার মাল খেয়ে চলে আয়। হ্যাঁ মোটামুটি লাভ সেই প্রস্তুতি নিয়েছি। মধ্যে দিকে রাখ বড় বাস এক কাজ চলে না। ঠিক আছে এ ভাই রাখো মাথা মারবো। আরো তো বন্ধ আছে। বড় বলতে ওইসব 1.5 কিলো 2 কিলো এরকম। চলে এসো, লাগতো
এবার জ্ঞান হয়ে গেছে, বুঝতে পেরেছে। জ্ঞান নিনটাতে ওর কাছে। হ্যালো হ্যালো হ্যালো। ওই দিকটা চলে যায় না? হ্যাঁ। ওপাশে নিয়ে যা না। আরে দাঁড়া বাড়া। ওখানে রাখ, একটা রাখ ওখানে। লাগিয়েছি ওটা? হ্যাঁ একটু দূর পাওয়া আছে, এটা একটু দূরে রাখো না, টোপ করছে তো। এই তো বড়। দেখলি ফলে লাঠি বাটি ফেলে দিচ্ছে। নেটটা দিয়ে আটকা না আমার। কত নম্বর সিট? কত নম্বর সিট এটা চন্দন? 113 113। তোলো দুটোই নিবি তোলো। না না এইটা তুললেই হবে। না না না, তোলো তোলো না, ওখানে তুমি তোলো না, তুললে কি করে হবে? তুলছো কোথায়? ওই দড়িটা একটুখানি ইয়ে করো। দাঁড়া ফোনটা রাখো, কাটো, পরে ফোন করতে দাঁড়া। দেখি কত নম্বর তোমার সিট? 112 মনে হয়। 113। ঠিক আছে, পুরো ভরে গেছে, দেখে নাও। এই যে দাও, তোলো। এই দেখো, ঠিক আছে। আর ওপাশ ভর্তি করে দিই। হ্যাঁ তোলো, ওই দিন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। বাহ, দুটো বড় রুই আছে, ভালো সাইজ। তো কোথায় বাড়ি দাদা তোমাদের? এই লোকালের না? বেশি তুলতে হবে, ব্যাস ব্যাস ব্যাস, ছাড়ো। 5 বাহ, এটা বড় রুই আছে তো? বড় দুটো আছে। দুটো না? সুন্দর, ঠিক আছে। এই দাদাদের গোটা টিম। হ্যাঁ হয়ে যাবে। দাদা তোমাদের 18 নম্বর বিরাট কোহলি। আরে হ্যাঁ, বিরাট কোহলি। হ্যাঁ খেলা ছিল তো ঠিক। তোমরা গিয়ে দেখেছো তো? এমনও ছিল আছে, হ্যাঁ বলবো না আমাদের 49, তাই তো? ঠিক আছে, অনেক নিক 49। দেখে একটু, বেশি তুলতে হবে না।
ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কোথা দিয়ে এসছো দাদা তোমরা? কোথা দিয়ে এসছো? ও